দুনিয়াতে মানুষের একটাই কাজ, আর কোনো কাজ নাই, ইবাদত। ইবাদত মানি সারা রাত্র তসবিহ নিয়ে যায় নামাজে কাটানো, কয় না। সারাদিন রোজা রাখবা, কয় না। ইবাদত কি? বলে বিশাল একটা চাদরের নাম। গোটা দুনিয়াটা ইবাদতের চাদরে আটকানো। তার মানে তুমি ওই চাদরের মধ্যে বসে যা করবা সব ইবাদত। খানা খাই, হ্যাঁ খানা খাওয়াও ইবাদত। জমিনে তুমি যা করবা সব ইবাদত। তুমি ঘুমাবা তাও ইবাদত, বাজারে যাইবা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, দুশ্মন মনে করো ইবাদত, বাথরুমে যদি যাও ইবাদত, তোমার জীবনে তুমি রাজনীতি করবা ইবাদত, জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত। দুইটা শর্তের বিনিময়ে মন গড়া না। এক নাম্বার শর্ত, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় শর্ত, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা, রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি খানা খাও ইবাদত, রহমতের নবীর আদর্শ অনুযায়ী যদি ঘুমাও ইবাদত। নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ আর জমিনে কারো কাছে নাই। ও যুবক বাবারা, একটু কি বলবানি নবীর থেকে আরো ভালো আদর্শ কারো মধ্যে আছে? থাকলে বলো, আমি আল্লাহর জাতের কসম আমি তারটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব। কেউ যদি দাঁড়ায় বলো নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের মধ্যে ছিল, বলো আমি জিয়ারটা নিব, নবীরটা বাদ দিব। পারবা বলার মতো সাহস আসেনি? না। জিয়াউর রহমান কেন, শেখ মুজিব কেন, এ জমিনের মধ্যে আরো মহাপণ্ডিত যার গণতন্ত্রের জন্য জীবন দিতে রেডি, আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা করার জন্য সবাই মরে, যে গণতন্ত্র উদ্ধার করতে গিয়া মইরা যামু, যেটা কুফুরি সংবিধান, কুফুরি মতবাদ। এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, দুনিয়াতে যত আদর্শ দেখো এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পাক। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। ঘরের দরজায় লিখে টানাও, কামে লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রসুল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। এই রাজনীতি রসুল করেছেন। এই ময়দানটারে নাপাক করে ফেলেছে মদখোর, সুদখোর, দুর্নীতিবাজেরা। ওখান থেকে আলেমকে হাত দিয়া ধরে এই ময়দানকে পবিত্র বানাতে হবে, আর নাপাক করতে দেওয়া যাবে না। গাঞ্জা খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জনগণেরটা খাইয়া মাইক লইয়া স্লোগান দিবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এই ধান্দাবাজি বন্ধ করতে হলে ওলামায়ে কেরামের হস্তক্ষেপ ময়দানে আসতে হবে। একটা ময়দানও নাপাক রাখা যাবে না। নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান ঘুমায়ও না, কাফনের কাফন রেডি রাখো। আন্দোলন আবার করতে হবে জালেমের বিরুদ্ধে। কোন জালেমকে কোনো সুযোগ আর দেওয়া যাবে না। জীবনে একবার না, মুসলমান বারবার দেয় ইসলামের জন্য। নাকে তেল লাগায় ঘুমাও, স্বাধীন। ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে আমরা দেহ ব্যবসার অধিকার আবার নতুন করে ফেরত চাই। আমেরিকা হা করে তাকায় আছে, বাংলাদেশের গ্রাস করে নিবে। পশ্চিমা ল্যাংটা উলঙ্গ বেহায়াপনাস চালু করবে, উদ্বোধন করবে। তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমানের সন্তান নাক টেনে ঘুমাবে সেদিন। এদেশের প্রত্যেকটা মাদ্রাসার মসজিদের মধ্যে বেনামাজি থাকবে না যেদিন।
এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা সুদখোর যেদিন থাকবে না, সেদিন মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে। কোরআনের ওয়াজ মাহফিল হবে, সুদখোরের নাম কেন পোস্টারের উপরে থাকবে? মুসলমান কোরআনের বয়ান করবে, ওলামায়ে কেরাম সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদার আলেম, সে আলেমদের উপরে কেন বেনামাজির নাম থাকবে সভাপতি? এখানে নাই, অন্য জায়গায় আছে, এটা বলতেছি। এখানে নাই, কই এখানে আছে? এখানে তো সভাপতি সন্দীপের হজরত। এগুলো কি দোষ কাকে দিবেন? সব দোষ আপনার। ডাউলের পানি আটার রুটি খেয়া 20 বছর মাদ্রাসায় পইরা কোরআন হাদিস নিয়েই 24 ঘন্টা পইরে রইছি। কোন লাইনে বয়ান করব? সুদখোর থেকে শিখতে হবে, বেনামাজির থেকে শিখতে হবে বয়ান কিভাবে করব। আমরা বেয়াদব না, নাইলে কানের পর্দা এক থাপ্পড়ে ঠাড়ায় দিলে জাগাত মইরা যেত। আমাদের একটা হাতের থাপ্পড়ের ওজন অনেক বেশি। খাওয়ার পাওয়ার, ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, এতগুলো পাওয়ার নিয়ে একটা থাপ্পড় দিল জাগাত কানা হয়ে যাবে। দেই না কেন? আমরা মুহাম্মদের উম্মত, জীবনে বেয়াদবি শিখি নাই। আল্লাহ হেদায়াত দান করুক। এক চোরার ঘরের চোরায় কয় হাফিজ ভাই একটু অহংকার করলেন। এরে জাহেল, আমি আমার গুণগান গাইছি, ইসলামের প্রশংসা, উলামায়ে কেরামের প্রশংসাটা আমার। এটা কি অহংকার? ও তো অহংকারের ব্যাখ্যাই বুঝো না। তাহলে তো ইসলামের গুণগান গাওয়া যাবে না, ওলামায়ে কেরামের মর্যাদা বয়ান করা যাবে না। কত বড় জাহেল যে ইসলামের কথা বলতেছি, ওলামাদের মর্যাদার কথা বলতেছি, কে অহংকারী করি। আল্লাহ হেদায়াত দান করুন। একটু রাজনীতি করলাম না, এই রাজনীতি করলেও সওয়াব। আমার আয়াত নিছি ওদিকেই যে রাজনীতি করাও ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন আল্লাহকে বেজার করে ভিন্ন কাউকে মেনে নেওয়া, কারো কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এ কথা একমত? একমত, কিন্তু মানেন না। কেমন? দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন তুমি আল্লাহকে বেজার কইরা কি আত্মীয় খুশি করতে গিয়া দাড়ি কাটবা, নাকি আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখবা? এটা তোমার ইমানের পরীক্ষা। পর্দা যদি করো, আমার আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। এখন তোমার ইমানের পরীক্ষা, আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে তুমি কি বেপরদায় চলবা, আল্লাহকে বেজার করবা, নাকি আল্লাহকে খুশি করতে গিয়ে তুমি পর্দা করবা, আত্মীয়কে বেজার করবা? এটাই তোমার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি তুমি পাশ করতে পারো, ধারণা করো তুমি জান্নাতের পথিক। আর যদি ফেল করো, তুমি ধারণা রাখো তুমি জাহান্নামের পথিক। তুমি জান্নাতি এটা না, তুমি জাহান্নামী তাও না, কিন্তু পথে আসো, ফিরার সুযোগ আছে না নাই? জাহান্নামের পথ থেকে ফিরো। জান্নাতি বান্দাও তোমারও পইরা যাওয়ার ভয় আছে, অহংকার ছাড়ো। নেক আমল করতে 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 যদি অহংকার এসেই যায়, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি মানুষ একমাত্র পাঠাবার কারণে ইবাদত।